আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলে একটা কথা বলতে চাচ্ছি। কথা বলতে আমি একটা আসলে অদ্ভুত চ্যালেঞ্জ নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অনেক ভালো, ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট তারা দেখা যায় যে চাকরির জন্য অনেক সময় পড়াশোনা করে। আমি হচ্ছে যে আমার ৪ বছরের একটা গ্যাপ হয়েছে পড়াশোনার। তো তারপর আমি যখন আমার রিসেন্ট একটা পরীক্ষা ছিল এটিওর পরীক্ষা। তো সেই পরীক্ষার সুবাদে আমি আবার হচ্ছে যে আমার কাছে যে বই খাতাগুলো ছিল, সেগুলা আবার হচ্ছে যে হালকা করে একটু মানে বের করেছিলাম, দেখার চেষ্টা করেছি। তো তখন মানে আমি Facebook এ স্ক্রল করতে, করতে আবার সেই পুরনো কিছু জিনিস পাই বা পুরনো কিছু সাজেশন পাই যে আসলে পড়াশোনা করা উচিত অনেক বেশি ১৬ ঘন্টা বা ১৮ ঘন্টা। বিশেষ করে এখন যেহেতু ৪৯তম বিসিএস আছে। তো সেটার জন্য তো ৪৯ বিসিএস এর জন্যই আমি একটা দেখছিলাম। তো সেখানে বলা হচ্ছিল যে ১৮ ঘন্টা আসলে পড়াশোনা করা উচিত। আ যে যেহেতু অল্প সময় আছে। তো তখন আমার কাছে মানে মনে হয়েছে বা আগেও আমি যখন শুনেছি যে আসলে মানুষ ১৮ ঘন্টা পড়াশোনা করে ২৪ ঘন্টার মধ্যে, তখন মানে আমার কাছে মনে হচ্ছে ১৮ ঘন্টা মানেই না একটা আতঙ্ক। যে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা পড়াশোনা করা। তো তখন আসলে মানে সাহস করে উঠতে পারিনি কখনো যে আসলে আমার দ্বারা ১৮ ঘন্টা পড়াশোনা করা সম্ভব। আমার মনে হয় যে যখন আমি অ্যাডমিশন দিয়েছিলাম মেডিকেল কোচিং করেছি, তখন বেশ ভালো একটা পড়াশোনা দিয়েছিলাম। কিন্তু তখন আসলে ওইভাবে দেখা হয়নি যে আসলে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা হয় কিনা। তবে আমার মনে হয় না যে ওটা ১৮ ঘন্টা পর্যন্ত যাবে। আ তো যাই হোক, আর আমার যখন আমি চাকরির প্রিপারেশন নেই, মেইন যে প্রিপারেশনটা ছিল আমার কয়েক মাসের, তো ওই সময়টাতে আমি না শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আর হচ্ছে আমার বাসা থেকে যে আমার মা যাবে বা আমার শাশুড়ি মা গিয়ে আমার কাছে থাকবেন, ওরকম একটা সুযোগ ছিল না আসলে। তো আমি হচ্ছে একাই মানে ওই অবস্থাতে পড়াশোনাও করা, তারপর হচ্ছে মানে শরীর তো আর কথা শুনতে চায় না। তো ওই অবস্থায় যতটুকু পারা গিয়েছে আমি পড়াশোনা করার চেষ্টা করেছি। প্লাস সাংসারিক যে কাজগুলো, ছোট সংসার হোক তারপরেও কিছু কাজ থাকে, রান্না-বান্না করা মানে অনেক একটা সংসার থাকে আরকি। তো সেই কাজগুলো মেইনটেইন করে আমি যতটুকু সময় পেয়েছি সেটা পড়ার চেষ্টা করেছি। তবে সেটা আমার মনে হয় না যে ৮ থেকে ১০ ঘন্টার বেশি হবে। এখন অনেকেই আবার বলতে পারেন যে, সেজন্যই তো হচ্ছে যে আপনি ভালো কিছু করতে পারেননি বা আপনি প্রাইমারি টিচার। তো সেটা যে যাই বলুক না কেন, আমি আসলে আমার লাইফে চাকরির পরীক্ষা খুবই কম দিয়েছি। খুবই অল্প সংখ্যক পরীক্ষায় বসেছি আমি। তো যাই হোক, আসল কথায় আসি। তো তখন তো আসলে ৮ থেকে ১০ ঘন্টা থেকে বেশি আর কি পড়া হয়নি, চাকরি যখন প্রিপারেশন নিয়েছিলাম। তো এই যে মানুষ ১৮ ঘন্টা পড়াশোনা করে, এইটা না আমার ভেতরে একটা মানে কিউরিওসিটি থেকে আরকি। যে আসলেই কি আমার দ্বারা কখনো সম্ভব হতো না ১৮ ঘন্টা পড়াশোনা করা? বা আমার ভেতরে যে এই যে মনে হতো যে ১৮ ঘন্টা মানেই আতঙ্ক, ১৮ ঘন্টা পড়াশোনা করা মানেই একটা বিভীষিকাময় অবস্থা। তো এইটা কি আসলেই আমার জন্য ঠিক? আমি তো কখনো চ্যালেঞ্জ নিয়ে দেখিনি। আর আমি চিন্তা করলাম যে আসলে আমি যদি এমনিতে চেষ্টা করি সেটা আসলে হবে না। তো আমি একটা কাজ করতে পারি, যেটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি। যে আসলেই দেখি যে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা পড়া যায় কিনা? আর সেজন্যই একটা অদ্ভুত চ্যালেঞ্জ নিচ্ছি। যে ১৮ ঘন্টা দেখি। চেষ্টা করি যে আসলে পড়ালেখা করা যায় কিনা? মানুষ তো করে। আমি না হয় একটু চেষ্টা করে দেখি। যদি ১৬ ঘন্টাও পড়তে পারি, তারপরও মনে করব যে না, একটা সার্থকতা। তো আমি এটা শুরু করতে চাচ্ছি আজকে ১২টার মানে ১২টা থেকে আরকি। আ আজকে রাত ১২টা থেকে আগামী দিন রাত ১২টা পর্যন্ত। তো সবাই একটু মানে দোয়া করবেন যাতে আমি হচ্ছে আমার এই চ্যালেঞ্জটা যাতে ফুলফিল করতে পারি। বা ফুলফিল করার জন্য যে চেষ্টাটা করা উচিত সেটা যেন আমি করতে পারি। আর আমার যে কিউরিওসিটিটা বা যে ভয়টা, যে আসলে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা পড়ালেখা করা আসলে আমার দ্বারা সম্ভব না। সেই ভয়টাকে আমি যেন একটু হলেও যেন কাটিয়ে উঠতে পারি। তো আজকে এই পর্যন্তই। আর চ্যালেঞ্জে কি হয় আসলে আমি চ্যালেঞ্জটা নিতে পারি কিনা বা শেষ পর্যন্ত ফুলফিল করতে পারি কিনা, সেটার জন্য অবশ্যই তো আমার পেজের সাথে থাকতে হবে। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।